আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ডক্টর জাকির নায়েককে একবার প্রশ্ন করা হয়েছিল লাইলাতুল কদর সম্পর্কে। তাকে প্রশ্ন করা হয়, পবিত্র কোরআন বা সহিহ হাদিসে কি এই লাইলাতুল কদরের নিদর্শন সম্পর্কে কোনো স্পষ্ট কিছু উল্লেখ করা হয়েছে? অর্থাৎ আমরা কি কি নিদর্শন দেখে বুঝব যে এ রাতটি লাইলাতুল কদর? এর উত্তরে ডক্টর জাকির নায়েক বলেন, সহিহ হাদিসে লাইলাতুল কদরের কিছু নিদর্শনের কথা বলা হয়েছে, তবে আলহামদুলিল্লাহ যতগুলো নিদর্শনের কথা বলা হয়েছে এগুলো দেখতে পাই লাইলাতুল কদর পার হয়ে যাবার পরে। তাহলে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। তিনি চান না যে আমরা আগেই জানতে পারি যে লাইলাতুল কদর আসলে কোন রাত্রিটিতে। যদি আমরা আগেই জানতে পারতাম তাহলে শুধু সেই রাতেই ইবাদত করতাম, আর অন্যান্য রাতগুলোতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত খুব একটা হয়তো করতাম না। একটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে, লাইলাতুল কদরের ঠিক পরের দিন সূর্য কিরণ থাকবে না এবং পৃথিবীর আবহাওয়া হবে বেশ শীতল, অর্থাৎ তখন সূর্যকে দেখাবে একটা থালার মতো যতক্ষণ না মাথার উপরে উঠছে। এছাড়াও সহিহ মুসলিমের 2633 নং হাদিসে বলা হয়েছে লাইলাতুল কদরের পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না। সহিহ মুসলিমের আরও একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের রাতে চাঁদকে দেখাবে একটি থালার মতো, মাসের শেষের চাঁদ যেরকমটি হয় ঠিক সেরকম। এটি সহিহ মুসলিমের 2635 নং হাদিস। এছাড়াও তাবরানী ইবনে খুজাইমাতে রয়েছে যে লাইলাতুল কদরের যে আলো সেটা খুব গরম হবে না এবং খুব ঠান্ডা হবে না, সেটি হবে একটি সুন্দর রাত এবং সুখ শান্তির রাত। আর লাইলাতুল কদরের পরের দিনে সূর্যটি হবে হালকা এবং লালচে। তবে এই নিদর্শনগুলো দেখা যাবে লাইলাতুল কদর এর পরে, যাতে করে আমরা আগে লাইলাতুল কদর খুঁজি। প্রশ্ন হচ্ছে, আমরা মুসলিমরা ঠিক কোন নিয়মে এই রাতকে খুঁজব? এর উত্তর একটি, হাদিসে এই বিষয়ে গাইডলাইন দেওয়া আছে যে লাইলাতুল কদরকে কিভাবে খুঁজব। একটি সহিহ হাদিস রয়েছে সুনানে আবু দাউদে খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ হাদিস নম্বর 1370। সেখানে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা আল্লাহর রাসূলের সাথে মাহে রমজানের রোজা পালন করতাম। নবী আমাদের নামাজ পড়ার জন্য কখনো ঘুম থেকে ডেকে তুলতেন না, শুধুমাত্র রমজান মাসের শেষ 7টি রাতে শেষ রাতের তৃতীয়াংশ নামাজ পড়তাম। ষষ্ঠ রাতে তিনি আমাদের ঘুম থেকে ডেকে তুলতেন না, তারপর পঞ্চম রাতে তিনি আমাদের ঘুম থেকে ডেকে তুলতেন, তখন আমরা মাঝরাত পর্যন্ত নামাজ পড়তাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন যাওয়ার সময় হতো তখন সাহাবাগণ বলতেন, আপনি আমাদের সাথে সারা রাত নামাজ পড়লেন না কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমাম যতক্ষণ পড়ান ততক্ষণ তোমরা পড়লে ধরে নেওয়া হবে যে তোমরা সারা রাত নামাজ পড়েছ। সুবহানাল্লাহ। এছাড়া আরেকটি সহিহ হাদিস বুখারীতে রয়েছে 3 নম্বর খণ্ডে বুক অফ লাইলাতুল কদর হাদিস নম্বর 2014। সেখানে বলা হয়েছে যে কেউ যদি পূর্ণ ঈমান নিয়ে আল্লাহর কাছে পুরস্কৃত হবার আশায় লাইলাতুল কদরের রাতে নামাজ পড়ে তার আগের সকল গুনাহ ক্ষমা করা হবে। এছাড়াও তিরমিজিতে আরেকটি হাদিস আছে, হাদিস নং 3512। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি আমাদের প্রিয় নবীকে জিজ্ঞাসা করলেন, আমি যদি লাইলাতুল কদর খুঁজে পাই তাহলে কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তখন আল্লাহ তাআলার নিকট দোয়া করবে, বলবে, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি তো পরম ক্ষমাশীল, তুমি ক্ষমা করা পছন্দ করো, সেজন্য আমাকে ক্ষমা করো। আরেকটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 2024। সেখানে বলা হয়েছে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন রোজার সময় তার কোমর বন্ধনী শক্ত করে বাঁধতেন, অর্থাৎ তিনি বেশি পরিশ্রম করতেন সালাতে, আর সংযত থাকতেন স্ত্রীর সম্পর্কের ব্যাপারেও। আর রমজানের শেষ 10 দিন তিনি শুধু নামাজ পড়তেন এবং তিনি পরিবারের সবাইকে ঘুম থেকে উঠান। আরেকটি সহিহ হাদিস মুসলিম এর খণ্ড নম্বর 2 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 2644। সেখানে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের 10 রাতে আরও বেশি করে নামাজ পড়তেন, বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করতেন, দোয়া করতেন এবং জিকির করতেন। আমরা মুসলিমরা এভাবে লাইলাতুল কদরকে খুঁজব। ডক্টর জাকির নায়েককে আরও প্রশ্ন করা হয়, আপনি কি বলবেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পবিত্র রমজান মাসের শেষ 10 দিনই কি কি পালন করতেন? এর উত্তরে তিনি বলেন, আমি আগেই বলেছি এই হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে। একটি সহিহ হাদিস, এটি 3 নম্বর বুকে রয়েছে
রয়েছে বুক অফ ইত্তেকাফ, হাদিস নম্বর 2024। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে কোমর বন্ধনী শক্ত করে বাঁধতেন আর রমজানের শেষ 10 দিন শুধু নামাজ পড়তেন। নিজের পরিবারকে ঘুম থেকে তুলতেন, তাদেরকে জাগিয়ে রাখতেন, বেশি করে নামাজ পড়তেন। এই হাদিস থেকে আমরা জানতে পারি প্রথমে যে কাজটি করতেন তা হলো কোমর বন্ধনী শক্ত করে বাঁধতেন, তার মানে বেশি পরিশ্রম করতেন। দ্বিতীয়ত তিনি স্ত্রীদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও সংযত থাকতেন, কারণ রমজানের শেষ 10 দিন তিনি ইহতেকাফে বসতেন। আর ইহতেকাফে একটি নিয়ম হচ্ছে স্ত্রীর সঙ্গে মেলামেশা করা যাবে না। পবিত্র কোরআনে সূরা বাকারার আয়াত নম্বর 187-তে বলা হয়েছে, এছাড়াও তিনি যখন নামাজ পড়তেন রাতের বেশিরভাগ সময় বা পুরো রাত ধরে, এটি তিনি করতেন রমজানের শেষ 10 রাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 রাতে তিনি রাতের বেলা নামাজ আদায় করতেন এবং আল্লাহ তাআলার ইবাদত করতেন। বলা হয় যে সারা রাত ধরে নামাজ পড়া উচিত না, এবং এটা বলা হয় সারা বছরের কথা। তাছাড়া রমজানের শেষ 10 রাতে বেশিরভাগ সময় নামাজ আদায় করতে হবে, এমনকি সারা রাত নামাজ আদায় করতে পারেন এটার অনুমতি আছে। এছাড়াও বলা হয়েছে যে তিনি তার পরিবারকে জাগ্রত করতেন। তিনি নিশ্চিত করতেন যে তার স্ত্রীগণ যাতে ঘুম থেকে উঠে লাইলাতুল কদরকে খুঁজে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি চেষ্টা করতেন, বেশি নামাজ পড়তেন, বেশি বেশি দোয়া করতেন, বেশি জিকির করতেন এবং রমজানের শেষ 10 রাতগুলোতে আল্লাহ তাআলার আরও নিকটে যাওয়ার চেষ্টা করতেন। ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করা হয়, মহিলারা যখন আল্লাহর ইবাদত করছে আর লাইলাতুল কদরের সন্ধান করছে, সে সময় যদি নাপাক থাকে তখন তারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, তাহলে সে কিভাবে লাইলাতুল কদরকে খুঁজবে? এর উত্তর হচ্ছে, রোজায় অপবিত্র হয়ে যাওয়া মহিলাদের কথা যদি বলতে হয়, তারা সকল ধরনের ইবাদত করতে পারবেন ইবাদতের 4টি কাজ বাদে। ইবাদতের সে 4টি কাজ হলো, স্রাব হওয়া মহিলারা পারবেন না নামাজ পড়তে, রোজা রাখতে, কাবার চারপাশে প্রদক্ষিণ করতে আর ইহতেকাফ করতে। ইবাদতের এই 4টি কাজ বাদে রোজা স্রাব হওয়া মহিলা সব ধরনের ইবাদত করতে পারবেন, জিকির, আজকার এবং সকল ইবাদত। মহিলাদের রমজানের শেষ 10 দিনে যদি রোজা স্রাব হয়, সেক্ষেত্রে তারা দোয়া করতে পারবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রার্থনা ও দোয়া করা শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে একটি। তিরমিজি হাদিস নম্বর 2370। আর দোয়া হলো একটি ইবাদত। তখন তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে। তারা বলতে পারে, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো শ্রেষ্ঠ ইস্তিগফারের দোয়াটি পড়তে পারে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকটি হাদিসে রয়েছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে যদি তিনি জানেন আজকে লাইলাতুল কদর তাহলে তিনি কি করবেন? নবীজি তখন উত্তরে বললেন যে, তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর বলবে যে, হে আল্লাহ, তুমি তো পরম ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো, সেজন্য আমাকে ক্ষমা করো। তিরমিজি হাদিস নম্বর 3512। তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করাটাও সেরা ইবাদতের মধ্যে পড়ে। এছাড়াও রোজা স্রাব হওয়া মহিলারা রোজার শেষ 10 দিনে যেটা করতে পারে সেটা হলো জিকির। যেমন তিনি সে সময় বলতে পারেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এছাড়াও পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যার অর্থ হলো সকল প্রশংসা আল্লাহ তাআলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং আল্লাহ তাআলা সর্বশক্তিমান। তারা আরও পড়তে পারে সুবহানাল্লাহি বিহামদিহি, এর অর্থ হলো সকল মহিমা আল্লাহ তাআলার এবং সকল প্রশংসা আল্লাহর। এছাড়াও তারা পড়তে পারে সুবহানাল্লাহিল আযীম, অর্থ সকল প্রশংসা আল্লাহর এবং তিনি মহান। তাহলে যত বেশি জিকির করতে পারবেন ততই ভালো। এছাড়াও তারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারবে, কোরআনের অনুবাদ পড়তে পারবে, অর্থাৎ এই সকল ইবাদত করার মাধ্যমে তারা এই রাতে আল্লাহ তাআলার কাছাকাছি আসতে পারবে। আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুসারে লাইলাতুল কদর উদযাপন করার তৌফিক দান করুক। আমিন।